আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো, ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনটাকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোন প্রাণী কোন প্রাণীর উপকারে আসবে না, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারোর কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং কারোর কাছ থেকে কোনো বিনিময়, কোনো ঘুষ, কোনো উপঢৌকন গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং কোনোভাবে কোনো রকম সাহায্য প্রাপ্ত হবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। সেই দিন কোনো মানুষের দ্বারা কোনো মানুষের উপকার হওয়া সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারোর কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কোন মানুষ কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না। কিন্তু কথাটা তিত হলেও সত্য যে আমাদের দেশের বহু মানুষ এই সুপারিশের আশায় বসে আছে। বহু মানুষ চিন্তা করে যে আমি দুই পীরের মুরিদ হইছি, দুই পীর আমাকে দুই হাত পা ধরে জান্নাতের ভিতরে চেলে মারবে, আমি সুন্দর করে জান্নাতের ভিতরে যায় জামাই আদর পাবো। এইরকম চিন্তা বহু মানুষের মাথায় আছে। এই চিন্তা আজকে বাদ দেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোন মানুষের কাছ থেকে কোন মানুষের জন্য সুপারিশ গ্রহণ করা হবে না। শুধু সাধারণ মানুষের দোষ দিলে কি হবে? অনেক আলেম, অনেক পীর সাহেব, তারা মানুষের ভিতরে এই ভুলটা ঢুকিয়ে দিয়েছে যে তুমি আমার কাছে মুরিদ হও, আমার বাবা জান, আমার দাদা জান, আমি তোমাদেরকে ওই কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যদি কোন পীর এই কথা বলে যে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আর আপনি যদি এই কথা মেনে নেন, তাহলে ওই পীর সাহেব হচ্ছে ভণ্ড আর আপনি হচ্ছেন পাগল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে বলতেছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, ওই দিন কোন মানুষের কাছ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না। কোন মানুষের কাছ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কারোর কাছ থেকে কোনো উপঢৌকন, কোনো ঘুষ গ্রহণ করা হবে না, এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কোনোভাবে তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আয়াতুল কুরসির ভিতরে আমরা প্রায় সময় এটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কার সাহস আছে যে আমার সামনে কথা বলবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, সেই দিন কার সাহস আছে যে আমার সামনে কথা বলবে?
অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি ওয়ালা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যে সমস্ত মানুষদেরকে ডাকো, তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে যেই সমস্ত মানুষদের কথা মেনে নাও। আমরা বিভিন্ন ভাবে অন্য মানুষের কথা মেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একরকম, আপনার পীর সাহেব বলতেছেন আরেক রকম। অনেকাংশে আপনি আপনার পীর সাহেবের কথাটা মানতেছেন আল্লাহর কথা বাদ দিয়ে। অনেক সময় আছে আপনার আল্লাহ পাক বলতেছেন একরকম আর আপনার নেতা বলতেছেন আরেক রকম। অনেক সময় আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে নেতার হুকুম মানতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুম বাদ দিয়ে অন্য কারোর হুকুম মেনে নেবে, লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন, কিয়ামতের দিন, তাদেরকে সাহায্য করার মতন কেউ থাকবে না। যারা সুপারিশের আশায় বসে আছেন যে আমি অমুক পীরের মুরিদ, কেউ আছে দুই পীরের মুরিদ, কেউ আছে নিজের ছেলেটাকে আলেম বানাইছে, কেউ আছে নিজের ভাই বড় আলেম, সে ওই আশায় বসে আছে যে আমার ভাই, আমার ছেলে, আমার পীর সাহেব কিয়ামতের দিন আমাকে সুপারিশ করবে, তারা আমাকে জান্নাতে না নিয়ে যেতেই পারবে না। আপনার মনের ভিতরে যদি এই চিন্তা থাকে, এই চিন্তা এখনই বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি অন্তত 30টা আয়াত বলবো, এই সুপারিশ করতে পারবে না এই বিষয়ে। যারা বসে আছেন, ভাই আমার জন্য সুপারিশ করবে, ছেলে আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিন এত কঠিন, এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। সেই দিন কোন ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, কোন সন্তানকে তার মা দেখলে পলায়ন করবে, বাবা দেখলে পালিয়ে যাবে। তার ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র যেই দেখবে, তার নেতা খেতা বন্ধু বান্ধব যেই তাকে দেখবে, সে পলায়ন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক লোকের সামান্য নেক আমল কম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবেন। সে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, আমার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, নেতা ছিল, বউ ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি তাদের কাছ থেকে কিছু নেকি নিয়ে এসে আমি জান্নাতের ফয়সালা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমি তোমাকে নেকি আনার জন্য একটা সুযোগ দিলাম। ওই লোকটা চলে যাবে প্রথমে তার ভাইয়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই লোকটা প্রথমে যাবে তার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যাওয়ার কারণটা কি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। যদি কোনো ভাই কোনো অপরাধ করে, প্রথমে কিন্তু সাহায্যের জন্য বাবা আমার কাছে যায় না, সে কিন্তু ভাইয়ের কাছে যায়। কারণ সে জানে আমি অন্যায় করলেও আমার ভাই আমার পক্ষে সাপোর্ট দেবে, তাই কি না? ছোট ভাই যদি কোনো অপরাধ করেও মার খেয়ে আসে, বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের অপরাধ নাকি এটা দেখে না, ও কিন্তু ভাইয়ের পক্ষ নিয়ে ঝাঁপাই পড়ে। এই জন্য প্রথম এসে যাবে ভাইয়ের কাছে, যে আমার ভাই তো আমার বিপদে সবসময় আমার পাশে দাঁড়াতো, দেখি আজকে ভাইকে পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই ভাইকে দেখবে, তখন ওই ভাই পালিয়ে দূরে চলে যাবে। বাবা মার কাছে যাবে, মা বলবে, দুনিয়াতে আমার কোনোদিন বিয়ে শাদী হয়নি। বাবা বলবে, আমি কোনোদিন বিয়ে করিনি। তাহলে বাবা মা ভাই বোন যদি আপনার কোনো উপকারে না আসে, তাহলে আপনার নেতা খেতা পীর মাশায়েখ কোনো উপকারে ওই দিন আসবে না। ওই দিন অনেক পীর সাহেব বলবে যে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা পীর ছিলাম না। অনেক নেতারা বলবে, রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে নেতা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা ইউখাযু মিনহা শাফাআ, তাদের কাছ থেকে কোনো রকম সুপারিশ গ্রহণ করা হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লানা মিন শাফিঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব এখানে কোনো সুপারিশকারী থাকবে না। ওয়ালা সাদীকিন হামীম, কোন সুপারিশকারী তো থাকবেই না, কোন অন্তরঙ্গ বন্ধুও সেই দিন থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী'। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন, আর তার নির্দেশে পুরো পৃথিবী সহ পুরো বিশ্বমণ্ডল তার নির্দেশে চলে। আর সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ কথাও বলতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সুপারিশের একচ্ছত্র মালিকানা থাকবে আমার, কোন ব্যক্তি সুপারিশ করতে পারবে না। অন্যথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'in ইউতা'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তুমি আমার বান্দাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করে দাও, যেই দিন মানুষের কণ্ঠনালী, তার কলিজাটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যাবে, সেই দিন তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, এমনকি কোনো অন্তরঙ্গ বন্ধুও সেই দিন থাকবে না। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 10 নম্বর আয়াতে বলেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীর স্ত্রীর উদাহরণ দিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে লূত আলাইহিস সালামের নবীর, এই দুইজন নবীর স্ত্রীর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দুইজন তারা নবীদের বিরোধিতা করেছিল। দেখেন নবী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও কিন্তু নবীরা তাদের জন্য কোনো কাজে আসেনি, কোনো সুপারিশ তাদের জন্য করতে পারবে না। নবীর স্ত্রী হলেই হবে না, নবীর বাবা হলেও হবে না, নবীর ছেলে হলেও হবে না। আপনার ঈমান আমল যদি না থাকে, ওই কঠিন কিয়ামতের দিন কোনো মানুষ আপনার উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে জাহান্নামের ফয়সালা দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন তুমি না ওয়াদা করেছো কোনদিন আমাকে অসম্মান করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার অসম্মানের কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন আমি তোমার বন্ধু, একজন তোমার পছন্দনীয় রাসূল, কিন্তু আমার বাবা যদি জাহান্নামে চলে যায় তাহলে অবশ্যই এটা আমার অপমানের কারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তার বাবাকে যেন জাহান্নামে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তুমি এবার তোমার পাশে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ানো ছিল তার বাবা।
হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকিয়ে দেখবেন যে তার বাবাকে শূকরের আকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম এবার তো একটা শূকরকে জাহান্নামে ফেলতে তোমার কোনো মান সম্মান যাওয়ার কথা না। এই কথার দ্বারা আপনি কি বুঝতে পারলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন একজন নবী, সে তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম হোসেন সর্বপ্রথম রাসূল, তিনিও তার ছেলে কেনানকে, তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না। পারবেন? তাহলে এই সমস্ত নবী রাসূলরা যদি তাদের আপনজনকে জান্নাতে নিতে না পারে, আপনজনকে, তাহলে আপনি দুনিয়াতে কার আশায় বসে আছেন? কার আশায় আপনি বসে আছেন? কার সুপারিশের আশায় আপনি বসে আছেন যে অমুক সাহেব আমার জন্য সুপারিশ করবে আর আমি গড়গড়ায় জান্নাতে চলে যাব? সম্ভব হবে? সম্ভব না। যদি আপনার এই পীর সাহেব বা আপনার নেতা পারতো, তাহলে এই সমস্ত নবীরা না পারা হতেন? দুনিয়ার সমস্ত পীর যদি আটি বেঁধে এক জায়গায় করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হবে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না, তাহলে আপনি ইবাদত বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে কার আশায় বসে আছেন? এগুলো একটু চিন্তা করেন যে আমি কার আশায় বসে আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ হবে। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। এবং সেই দিন কোন রকম অজুহাত, কোন রকম অনুমতি কাউকে দেওয়া হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন কিয়ামত কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন কিয়ামতের দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, নবী আপনি কি জানেন যে কিয়ামতের দিনটা কি? তো জানি না কিয়ামতের দিনটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা হচ্ছে সেই দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। একমাত্র আল্লাহর হুকুম চলবে, অন্য কারোর কোনো হুকুমও ওই দিন চলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কোনো শক্তি কাজ হবে না। ফিরআউনের অনেক শক্তি ছিল, বর্তমান সময়ে অনেক শক্তি ছিল, শেখ হাসিনার শক্তি দিয়ে অনেক কিছু করেছে। সামুদ জাতি, আদ জাতি, তারা শক্তি দিয়ে অনেক কিছু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কোন শক্তি, কারোর গায়ের শক্তি, কারোর সামরিক শক্তি কোনো কাজে আসবে না। ওয়ালা নাসির, এবং কোন সাহায্যকারীরাও কোনো সাহায্য করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কোন সুপারিশকারীর থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। কোন কারোর থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। আপনি কার আশায় বসে আছেন একটু চিন্তা ভাবনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন, কিন্তু কখন দিবেন আমাদের জানা উচিত। সমস্ত হাসরবাসী হাসরের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমরা যেভাবে দিন মাস বছর গণনা করো, এইভাবে গণনা করে 50,000 বছর, যত বড় কিয়ামতের একটা দিন হবে তত বড়। মানুষ দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে যাবে। তারা একসাথে সিদ্ধান্ত নিবে যে আমরা
চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি তিনি যেন আমাদের জন্য একটু সুপারিশ করেন। কিসের সুপারিশ? যেন আমাদের বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করেন। সমস্ত হাসরবাসীরা মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, হে আমাদের আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক আমাদেরকে যদি দয়া করে জান্নাত দেয় তাহলে তো ভালো, আর যদি জাহান্নাম দেয় তাও আর কি করা যায়, কিন্তু আপনি আমাদের জন্য সুপারিশ করেন যে আমাদের বিচারটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি আজকে সুপারিশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তোমরা চলে যাও নূহের কাছে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো প্রথম রাসূল, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও ঈসার কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই দিনে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা হলো, তোমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকে সুপারিশ করলে তিনি করতে পারবেন। সমস্ত হাসরবাসী মিলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সবাই মিলে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করেন। বিশ্বনবী বলবেন, হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বাক্য শিখিয়ে দিবেন, তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদাটা কত লম্বা হবে আপনার ধারণা আছে? এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণী যত তাসবিহ করেছে, ভালো করে বোঝেন, সমস্ত প্রাণী যত তাসবিহ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিজদায় তার চাইতে বেশি তাসবিহ করবেন। বুঝতেছেন? এই সিজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। এই যে আল্লাহর নবী বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সবাইকে কি আল্লাহর নবী বেছে বেছে জান্নাতে নেবেন? এই জায়গায়ও আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে নেওয়ার অনুমতি দিবেন তাকে তাকে বিশ্বনবী জান্নাতে নিয়ে যাবেন। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি মনে করেন কোথাও একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে খুব উচ্চ পদের, সে যদি সুপারিশ করে আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু আপনি এক কলমও লেখাপড়া জানেন না, আপনি একটুও লেখাপড়া জানেন না, যতই আপনার মামা থাক আর খালু থাক আপনার জন্য সুপারিশ করবে। কেন করবে না? আপনার মামা, কারণ তার ভিতরে মাল নেই, তাই কিনা? আল্লাহর নবীও যে আমাদের জন্য সুপারিশ করবেন যদি ভিতরে মাল না থাকে। আপনার যদি নামাজ না থাকে, রোজা না থাকে, কোন মাল যদি ভিতরে না থাকে, আল্লাহর নবী ওই দিন আপনার জন্য সুপারিশ করবেন না। ভিতরে মাল থাকা লাগবে একটু। সুপারিশ যার জন্য করা হবে তার ভিতরে একটু যোগ্যতা থাকা লাগবে, তা না হলে সুপারিশ ওই দিন কিন্তু নসিব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন কোন মানুষ কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না। বিশ্বনবীর অবস্থা যদি এরকম হয়, তাহলে আপনি কার আশায় বসে আছেন? কে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে। আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, সে তাকে নিয়ে যেতে পারবে। আমভাবে সবার জন্য কেউ সুপারিশ করবে না। আপনার ওই যোগ্যতা থাকা লাগবে, আর যার সুপারিশে আপনি যাবেন তারও যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক হচ্ছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রব। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেই দিন আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ এবং ফেরেশতা এক কাতারে দাঁড়িয়ে যাবে। কেউ আল্লাহ পাকের হুকুম ছাড়া কথা বলার সাহস পাবে না, কেউ আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার সাহস পাবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সেই একমাত্র সুপারিশ করতে পারবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি তাদেরকে সুপারিশ করার অনুমতি দেব, দুনিয়াতে যাদের কথার উপরে আমি রাজি থাকব আর যাদের কাজের উপরে আমি খুশি থাকব, এই সমস্ত লোকদেরকে আমি সুপারিশ করার অনুমতি দেব। এখন আপনি একটু চিন্তা করেন, আপনি যার আশায় বসে আছেন, যে নেতার আশায় বসে আছেন, এই নেতার সমস্ত কথার উপরে আল্লাহ পাক খুশি আছে আপনি বলতে পারবেন? আমাদের দেশে অনেক নেতা দেখা যাবে যারা 100 কথা বললে 99টা মিথ্যা কথা বলে। এই লোকের কথার উপরে কি আল্লাহ খুশি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কথার উপরে আমি খুশি থাকবো আর যার কাজের উপরে আমি সন্তুষ্ট থাকবো সেই একমাত্র সুপারিশ করতে পারবে। তাহলে আপনি একটু চিন্তা করেন যে আপনি যে পীরের মুরিদ হয়েছেন ওই পীরের কথার উপরে আল্লাহ খুশি আছে কিনা, ওই পীরের কাজের উপরে আল্লাহ পাক খুশি আছে কিনা। যদি আপনার মনে হয় যে আমার পীর সাহেবের উপরে আল্লাহ পাক খুশি আছে, আমার পীর সাহেব কোনোদিন কোনো অপকর্ম করেনি, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন কেউ তোমার জন্য সুপারিশ করতে পারবে না। যে জায়গায় বিশ্ব নবীর সুপারিশ করতে গেলে এত বড় সিজদা করা লাগতেছে, সেই জায়গায় আপনি কারোর ভরসায় বসে থাকবেন না। আল্লাহর উপরে ভরসা রাখুন আর কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আমি কোন পীরের বিরোধিতা করি না, কোন নেতার বিরোধিতা করি না, কিন্তু সত্য যেটা এটা আপনাকে মানা লাগবে। আমি অন্তত 25টার বেশি আয়াত বলেছি, শুধু সুপারিশ করতে পারবে না এই পক্ষে। সুপারিশ কারা করতে পারবে? আল্লাহ। বিশ্বনবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। মুফাসসিরগণ মুহাদ্দিসগণ বলেন, কোরআন যদি কোনো মানুষের পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাকে জান্নাতে দিবেন। পক্ষান্তরে কোরআন যদি কারোর বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার কাছ থেকেও কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে তাকে জাহান্নামে দিবেন। তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? আরেকটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস এবং এই কোরআন দুইজনকে সুপারিশ করার অনুমতি দেবেন, আর দুইজনেই যার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। তাহলে কোন মানুষের আশায় বাদ দিয়ে এই কোরআনটাকে মেনে নেন, কোরআনে যা বলে সেইটা মানেন। অনেক মানুষ আছে কোরআনের কথাগুলো মানতে পারে না, মানতে চায় না, নিজের গায়ে পড়ে যায়, নিজের মতের বিপক্ষে চলে যায়, নিজের নেতার বিপক্ষে চলে যায়, এই জন্য কোরআন মানতে পারে না। যদি কোরআনের সাথে নেতার কথা না মানে বাদ দেবেন কোনটা? নেতা। পারবেন? এমনকি যদি কোরআনের সাথে নিজের চরিত্র না মেলে, নিজের চরিত্র পাল্টে ফেলতে হবে, কোরআনের সাথে নিজের চরিত্রটাকে মিশিয়ে দিতে হবে।
যাই হোক, এই আয়াতের ভিতরে অনেক কথা আছে, বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি যে আয়াতটা পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের দিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। ওয়ালা তানফাউহুম শাফাআ, এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং সেই দিন কোন রকম ঘুষ, কোন রকম উপঢৌকন, উপহার গ্রহণ করা হবে না। দুনিয়াতে আপনি বিচার ঘুষ দিয়ে নিজের পক্ষে নিয়ে নিতে পারেন, ঘুষ মেরে দিলে বিচার আপনার পক্ষে চলে আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কোন রকম ঘুষ চলবে না, কোন উপহার উপঢৌকন দিয়ে বিচারটা নিজের পক্ষে আনা সম্ভব হবে না। কোন দিক দিয়ে শর্টকাটে জান্নাতে যাওয়ার কোন রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হুম ইউনসারুন, তারা কোনোভাবে সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ পাক বলতেছেন কোনোভাবে সাহায্য প্রাপ্ত হবে না। আজকের এই আয়াত থেকে আমরা কি শিখতে পারলাম বলেন তো? আজকের এই আয়াত থেকে প্রথম আমাদের শিক্ষা হচ্ছে, ওই দিন কিয়ামতের দিন সুপারিশের একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর কাছে। আল্লাহ পাক যাকে সুপারিশ করার অনুমতি দিবেন আর যার জন্য করার অনুমতি দিবেন, সেই একমাত্র সুপারিশ করতে পারবে, তাই ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। 3 নম্বরে, কোরআনকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিবেন। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন উপর ভরসা রেখে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে হবে। কোরআন যেটা বলবে নিজের মতের সাথে না মিললেও ওইটা কোরআনের সাথে মিলিয়ে দিতে হবে। আপনার পীর সাহেব একটা বলে, কোরআন বলে একটা, পীর সাহেব বাদ দিয়ে আপনি কোরআনকে মেনে নেবেন। আপনার নেতা বলে একটা, কোরআন বলে একটা, আপনি নেতা বাদ দিয়ে কোরআনটাকে মেনে নেন। আপনার বাবাও যদি বলে অন্যটা আর কোরআন যদি বলে আরেকটা, আপনি বাবাকে বাদ দিয়ে কোরআনকে মেনে নেবেন। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিতে পারেন। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।